মানুষের সব জায়গায় স্বাধীনতা আছে কি আছে না? মদ খাবা খাও, মুখ চিবে ধরে না, গাঁজা খাও খাও, স্যান্ডেল যে মুহি বাড়ি মারে না, মিথ্যে কথা কও, সাথে সাথে মুখ প্যারালাইসিস করে দেয় না, বিড়ি সিগারেট খাইয়ে পেটের মধ্যে দোকান বানায় ফেলতেছ, কোনোদিন তোমার ঠোঁট পয়সে ঠোঁটে আগুন ধরে পুড়িয়ে যায় না, এ সব জায়গায় আল্লাহ তাআলা তোমার স্বাধীনতা দিয়েছে। জেনা করবা করবা, ওই সময় ফেরেশতারা তোমাকে জুতো দিয়ে বাড়ি শুরু করে দেয় না, পরে যদি ধরা পড়ে শেষে তো 39 জুতো আলাদা হয়ে খাও, তাও তোমরা বাড়ি বাড়ি ওরো। আমি আল্লাহ তাআলা কামের সময় আকামের সময় সব জায়গায় স্বাধীনতা দিয়ে রাখছি। তিনটে কথা আমি বলবো বলে নিছি আগে, এরপরে কি আছে তারপরে তা। এক নম্বরে পূর্ণ জ্ঞান আছে না নাই? কত জমি দলিল করলেন, পরের জমি জাল দলিল করলেন, নেহা বড়া কিচ্ছু জানে না, ব কলমে বুথা, আবার কাগজ কলমে গুরু, এরকম কিছু পণ্ডিত আছে না? ধুমসা পণ্ডিত, উকিলও ফেল, দেওয়ানি উকিল ফেল, আবার খাতা কলমে কিচ্ছু পারে না। এত বুদ্ধি তোমারে দিছি, তোমারে স্বাধীনতা দিছি। মসজিদে গেলে যাইতে পারো, তোমার জন্য আমি বালকি ফাটাবো না। মন্দিরে গেলে যেতে পারো, ও জায়গা যার পথে তোমার ঠ্যাং বড়ে ভেঙে ফেলাই দেবো না। মাহফিলে আসতে পারো, তোমার জন্য আমি ফেরেশতা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না। আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারো, যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। বিশ্ব ইস্তেমায় গেলে যেতে পারে, এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না। আবার তুমি কক্সবাজার কুয়াকাটায় আকাম করতে যাবা, তার জন্য যার পথে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না, আয় ঘুরি আয়। খেলা হবে পরে, বাংলাদেশে খেলা হবে, খেলা চলছে না, কি কয় খেলা হবে, এ প্রবাদ বানায় দিছে খেলা হবে। কে কবে কইছে আল্লাহ জানে, আমিও জানি না। আল্লাহু আকবার, আল্লাহকে খেলা হবে পরে। যুবক আমার দিক হাসি উড়াই দিচ্ছে, আমি এই হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই, কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রোগীর সাথে একটু ইয়ার্কির মধ্যে দিয়ে অপারেশন করে, আর নাই যাই যদি দাজ্জালের মতো শোষিত করে তোরা ফেরি ফেলাবো, তাহলে ডাক্তারে লাথি দিয়ে শীত করে ফেলা যাবে না। যাইয়ে কানের দ্বারে বসে খাইজনি প্রীতির কথা, বিয়ে হচ্ছেন কবে, শেষে বাসরাত্রি কিরম লাগছিল, মাইয়েটা দেখলেন কি রে, এই বাসতে এই গল্পরে ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বার হয়ে নিয়ে গেছে। তো মিঠের ভিতর দিয়ে অপারেশন করতে হয়, যে বক্তা মিঠের মধ্যে দিয়ে অপারেশন করে ডাইরেক্ট পারিয়ে দেয়, আইছে এই স্টেজের মধ্যে গলা চিপে ধরে, গলা চিপা হলো খাইনি আল্লাহর রহমত। এদিক ফাঁকে কথা ধরে নিতে হবে। আল্লাহ পাক কি বলেন? আমি স্বাধীনতা দিয়েছি, তোমারে জ্ঞান দিয়েছি, তোমারে স্বাধীনতা দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি। তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দ কাজ করলে করতে পারো। আমি হাতে হাতে ওই জায়গায় তোমাকে অ্যাকশনে যাব না, ওই জায়গায় তোমার আমি হাতে ধরে কোলে করেও নিয়ে যাব না, ভালো জায়গায়, মন্দ জায়গা থেকে ফিরিয়ে দেবো না। তুমি মনে রেখো, ফামা হিলিল কাফিরিনা আমহিল ঘুমরুয়াইদা, সুযোগ দিয়েছি, ছেড়ে দিয়েছি, উঠতে থাকো। সুযোগ দিয়েছি উঠতে থাকো। তবে তুমি জেনে রাখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো, খারাপ জায়গায় যদি প্রয়োগ করো, আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না, তবে আমি ধরব যেদিন, আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন বোমা মারবো খালি মরবি, কিন্তু বোমা দেখবি না, বোমার শব্দ হবে না, খালি মরতেই থাকবি। করোনা নামক বোমা ছেড়ে দেবো, করোনা নামক বোমা ছেড়ে দেবো, 14 গোষ্ঠী তা মিলিয়ে সোহে দেখতে পারবি না, তার একটা শব্দ হবে না, টপ টপ করে খালি মরিয়ে যাবি। চলে গেল এতক্ষণ যাব, কলম তো সব বসানোর, আসল ওয়াজের দ্বারে তো যাইনি। এখন খেয়াল করেন, কথা না বলি, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তিনটে কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ বলায়। এক নম্বরে পরিপূর্ণ জ্ঞান কাকে দেশে? মানুষকে। বলেন কাকে? 2 নম্বরে পূর্ণ স্বাধীনতা মানুষকে। 3 নম্বরে আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আমাদের উপরে আসছে, এগুলো আমাদের শক্তির বাহিরে না, সবগুলো শক্তি সামর্থ্যের অধীনে। এই 3টের প্রমাণ। আল্লাহ পাক আমারে জ্ঞান দেশে পরিপূর্ণ, যাকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দেশে তাকেই আল্লাহ তাআলা কিয়ামতে হিসাবের কাঠগড়ায় দাঁড় করবে। এই কম্পিউটার, ক্যামেরা, মাইক এ কি মানুষে বানাইছে না জিব্রাইল? কথা কয় না, মানুষে। জিব্রাইল জীবনেরটা বানাতে পারে নাই, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ এগুলো বানাতে পারে নাই। হাতির কত বড় একটা মাথা, দেয়ার দামা ঘিলু ওর মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে নাই। পারছে? কিচ্ছু পারে?
ওর নিজের বাচ্চা ডেলিভারিতে যদি আটকে যায় তাও সিজার করে বেরোতে পারে না, ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দিয়েছে, জিনরা এগুলো বানাতে পারে নাই। তবুও জিনদের আর একটা দুইটা স্বাধীনতা আছে, দুইটা দিক আছে তাদের। একটা হলো জিনদের স্বাধীনতা দিয়েছে, আর একটা হলো তাদের উপরে আমাদের মতো শরিয়াত, সেটাও শক্তির বাহিরে না। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা যাদেরকে স্বাধীনতা দিয়েছে, যাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করাবেন যে তোমাকে এই দুইটা জিনিস দিয়েছে আর কেউরে দেই নেই। যাদেরকে এগুলো দেই নেই তাদেরকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে না, যাদেরকে এই গুণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার দিক, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বিশাল জাহান্নাম বানাইছি, বাঘের জন্য নয়, সিংহের জন্য নয়, হাতির জন্য নয়, ঘোড়া গাধার জন্য নয়, গরু ছাগলের জন্য নয়, শিয়াল কুত্তর জন্য নয়, ফেরেশতাদের জন্য নয়, কীটপতঙ্গের জন্য নয়, বিশাল জাহান্নাম তৈরি করেছি আমি একমাত্র মানুষ আর জিন জাতির জন্য। কারণ এই দুইটা জাতিকে আমি যা দিয়েছি অন্য কেউকে তা দেই নেই। এক নম্বরে পূর্ণ জ্ঞান, তোমার এত জ্ঞান আর বুদ্ধি দিয়েছি, তুমি আকাশে উড়া শিখেছ, তুমি বিমান বানাইয়া ঘন্টায় 1000, 1200, 1500 কিলোমিটার বেগে চলো। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি রকেট বানাইয়া 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ অতিক্রম করো। তোমাকে যে বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান দিয়ে তুমি মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তুমি বসবাস করার উপযুক্ত হয়েছ। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি মঙ্গল গ্রহ খুঁজে পেয়েছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি চাঁদে উঠা শিখেছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি 500 তলা 1000 তলা বিল্ডিং বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, সমুদ্রের তলদেশ দিয়ে তুমি টানেল কুইচা রেল লাইন আর বাস লাইন আর রাস্তা বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, হাজারো জ্ঞান দিয়েছি বলে শেষ করা যাবে না। ও বান্দা, এই জ্ঞান আমি আর কেউরে দেই নাই। এক। 2 নম্বরে, তোমার এই মাত্র স্বাধীনতা দিয়েছি, হাতিরও স্বাধীনতা দেই নেই। বিশাল একটা হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়, চিড়িয়াখানায় দেখেছেন হাতিরা কত কাল ধরে ওই জায়গা রইছে, ইচ্ছে মতো তার যৌন চরিতার্থ করতে পারে না, বাধা আছে। তার ইচ্ছে হলে আর একটা মহিলা হাতির কাছে যাইতে পারে না, তার বাচ্চা হইলে বাচ্চাটারে নিজেই পরিচর্যা করতে পারে না, 4টে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে, স্বাধীনতা তার খর্ব হয়ে গেছে। গতকালকের আগের দিন সুন্দরবনের কাছে মাহফিলে গিয়েছি, বাঘের অনেক গল্প শুনলাম। একটা বাঘ যদি গ্রামে আইসা একটা আওয়াজ দেয়, পুরো গ্রামের মানব দানব সব, গরু ছাগল সবগুলো নিস্তব্ধ হয়ে যায়। এত বড় হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটারও স্বাধীনতা নাই, তারে দইরা নিয়ে চিড়িয়াখানার খাঁচার মধ্যে আটকায় রাখছে। বছরের পর বছর তার স্বাধীনতা শেষ, ওই জায়গায় বসে নিজের ইচ্ছা মতো ইনকাম করে খেতে পারে না। মানুষ সামনে দিয়ে করে পরাণে চাই ধরে খাইতে পারে না। মানুষে যা তারে দেয় তাই সে খায়, না দিলে সারাদিন রোজা থেকে এতেকাপ করা লাগে বসে বসে। ওই জায়গা চিড়িয়াখানার মধ্যে বসে আল্লাহ বিল্লে করা লাগে। স্বাধীনতা তার শেষ। কতক্ষণ ঠিক কিরিং না? কতগুলো সিংহ দেখলাম ওই জায়গা আটকায় রাখছে, তারও স্বাধীনতা শেষ। বিশাল একটা ষাঁড় কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হলো 26 লক্ষ টাকা। গায়ে তার ওজন 2 টন 50 মন গোস্ত তার গায়ে। এত শক্তিশালী ষাঁড়ারও স্বাধীনতা নাই। মনে চাইলেও খালেক মোল্লার যায় ক্ষেতের ধান খাইয়াকে সাফা করিয়ে বেলায় দেবে, তা তার বাড়ার কায়দা নাই। দড়ি ছিঁড়ে যদি যায়, কেড়ালির বাড়িতে থুতমা ভেঙে যায়, ঠিক না? বাড়ির বিটেনের অভাব হয়, তুমি আর একজনের বাড়ির বড় আদরে রাড়িয়ে, তাই বলে খালেক মোল্লার ধান খাবা? পিঠমুড়ায় যে বাঁধে নিয়ে গোয়ালি আটকায় থয়ে বোঝা যায় কোন প্রাণীর স্বাধীনতা নাই। কতক্ষণ না কে, ঠিক না? আরে এমনকি ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ 2টা ফেরেশতা মোতায়েন করেছে। এই যে হাতের আঙ্গুলগুলো দেখেন, করে করে যত ভাঁজ আছে, প্রত্যেক গাঁটে একটা করে ফেরেশতা আছে। মাঝে মাঝে আঙ্গুলের গোড়ার 2 করে কাজ করে, সামনের করটা শক্ত হয়ে গেছে, ওইটা এরকম খেলে না। ওই জায়গার ফেরেশতারে কইছে, তুই তো চলি আয়, ওই শয়তান ওই আঙ্গুল দিয়ে শয়তানি করে ওই আঙ্গুলটা সুজাই দিত, তুই চলি আয়। ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেছে, আঙ্গুলটা রিটায়ার্ড, ফেরেশতা রিটায়ার্ড হয়ে গেছে, আঙ্গুলটা ওকে ওই আঙ্গুলটা খোলা হয় না।
এ হাত ভালো আছে, এই হাতের গিরে গোড়ার থেকে ঢিল হয়ে গেছে, এরকম ঝুলিয়ে বেড়ায়। এই গোড়াইতে ফেরেস্তারে কয় তুই গোড়াইতে চলে আগের সামনের কয়জন বাদ, এ গিরে একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, সব ফেরেস্তা ঘাটে ঘাটে ছিল, সব চলে যায়। দোস্তরে দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেস্তা আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুই কানের ছিদ্রের গোড়ায় দুইজন ফেরেস্তা আছে, ফেরেস্তা ইচ্ছে ছিদ্র গেট পাহারা দেয়। নাকের ছিদ্রে দুইটা ফেরেস্তা আছে, পোকামাকড়ের স্বভাব হলো গর্ত পাইলে ঢোকে। আপনি শুয়ে থাকেন, আপনার কানের দুটো ছিদ্র কি সুন্দর তেল তেইলা, নাকের ছিদ্রটা কি সুন্দর তেল তেইলা। কত পোকা আসে জীবনে কোনোদিন কানের মধ্যে ঢোকে না, কোনোদিন নাকের মধ্যে ঢোকে না। মাঝে মাঝে দুই একটারে আল্লাহ ঢুকাইয়া তোমারে বুঝাই দেয়, এইরকম ঢুকলি ডেলি আমি ঢুকতে পারি। কিন্তু ওই জায়গা ফেরেস্তার দায়িত্ব দিয়ে রাখছে, দেখবেন মাইজেলিটা উল্লাটা মার মার করে চলে আসছে, সুন্দর একটা ফুটো দিয়া এর মধ্যে ঢুকবে, বাসা বানবে। এই কানের মুখের কাছে আসার সাথে সাথে স্টার্টিং ঘুরোই দেয়, আর একদিক চলে যায়। কারণ ওই জায়গাতে ফেরেস্তা আছে, ও কয় এ বাসা তোর বাসা না, এর মধ্যে ঢুকতে পারবি না, এ জায়গা আমি গার্ডে আছি, এ জায়গা ঢুকতে পারবি না। চোখের ভিতরে বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সব চাইতে খুব এক্সপার্ট, এদিক শরীরের যে অঙ্গগুলো আছে সব চাইতে এক্সপার্ট, চালু দ্রুত এই চোখের পুতুলি, এই পলকটা। কতক্ষণ এর চাইতে চালু আর কেউ না। চিকুন থেকে চিকুন একটা ধুলো আসার সাথে সাথে কপাট বন্ধ হয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এ জায়গা ফেরেশতা টাইম দিয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, এগুলো বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহরে অত তাড়াতাড়ি খুঁজে পাওয়ার দরকার নাই, আড়াআড়ি তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাইবা। তবে ডাইন চোখের কাছে যেই ফেরেশতাটা থাকে ওই ফেরেশতার স্বাধীনতা ও পর্যন্তই। তুমি এই চোখ পাহারা দিবা। নাকের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই বেড়া টপকাইয়া এই পাশে আসার অনুমতি নাই। বাম চোখের কাছে কোন ফেরেশতা আছে, ডাইন পাশের চোখের ফেরেশতা তা জানে না, এই চোখের ফেরেশতা জানে না ও পাশে কে আছে। এতটুকু স্বাধীনতা নাই যে ইচ্ছে মতো এই বেড়াটা টপকাইয়া ওই পাশে যাবে। ফেরেশতাদের স্বাধীনতা শেষ করে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। যারা যেখানে অর্ডার করছে সে সেই জায়গায় আমল করে। আল্লাহ হামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, স্বাধীনতা পেয়ে যুবক পাগলামি করিস না, পাগলামি করিস না। চোখের সামনে দেখলাম মোটর সাইকেল চালায় আসলো, আমরা যাই। আমি সেই সময় একটু জিমে ছিলাম, আমার ড্রাইভার সাহেব দেখছে, ডাকতে ডাকতে উঠে গেলাম। বেদগ্রাম খবর শুনছেন মনে হয়, গোপালগঞ্জে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট খবরে দেখছেন। কন্ট্রাক্টর যুবক সাথে আর একটা সোলোভাবেই আসতেছে, আইসে ট্রাকের পিছনের চাকার মধ্যে ঢুকে চলে গেছে, জায়গায় দুটো শেষ, মাজারতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ৬০-৭০ বছর বয়স পাওয়া লাগে নাই, বেশি বয়স পাওয়া লাগে নাই। তারা কোনো অন্যায় করছে বিদায় পড়ছে আমি তা বলছি না। এরকম এনি টাইম দুনিয়া আসার জন্য সিরিয়াল জরুরি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য সিরিয়াল জরুরি না। আসতে হলে আগে দাদা, মাঝে তারপরে আব্বা, তারপরে আমি, না কি বলেন? আপনাদের এলাকায় কি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে যে নাতি ছেলের জন্ম আগে হয়ে গেছে, দাদা 30 বছর পরে হয়েছে, এক জায়গায় পেছে বড়ি আটকে ছিল, পরে দাদা হয়েছে? এই হয় কোনোদিনও? যে আগে আসে সে দাদা, তারপরে যে আসে সে আব্বা, তারপরে যে আসে সে ছেলে, ঠিক কি ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা রয়ে গেল, বাপ রয়ে গেল, ছেলে নাতি চলে গেল। মস্তানি করিস না, পাগলামি করিস না, কোন নেতার তালে পড়ে অন্যায়তে হাত দিস না। হাত খান কিন্তু তোমার বানানো না। কোন নেতার প্ররোচনায় পড়ে অন্যের পর অত্যাচার করো না, হাত ভেঙে ফেলাই দেবে আল্লাহ তাআলা। সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়ে না। যেই করেছে আমি নাম বলবো না, বিগত ইতিহাস থেকে আজকে পর্যন্ত সীমা লঙ্ঘন যারাই করেছে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি কায়দায় মারিয়ে দিয়েছে। ওদেরকে সোয়াতি জন্য করে অস্ত্র আর সেনাবাহিনী লাগে না, এমনি তারা পালায়, সাইডি ছাড়তে পারে না। ক্ষমতা কার? তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় গোষ্ঠীর যদি আল্লাহ তাআলা এমন করতে পারে, আমার মতো ছোট গোষ্ঠীতে মারতে আল্লাহ অত সময় লাগবে না। তুমি সুযোগ পাইয়া সবকিছু একবারে আদায় করে নিও না, ধরা পড়ে যাবা। ক্ষমতা কার? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি এমন দিক দিয়ে ধরব তুমি টেরও পাবা না, শুধু মরবার মাইর খাইবা,
সুযোগ দিয়েছি কাজে লাগাও, সুযোগ রে ডান দিকে কাজে লাগাও, সুযোগ রে বাম দিকে কাজে লাগাইও না যুবক। হে যুবক নামাজ পড়, যৌবনকালে তুই ইবাদতের মধ্যে কাটাইবি। তোর বিরাট একটা পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটি কোনো দাড়ি পাকা বুড়ো পাবে না, তোমরা যুবকরা পাবা। সেটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যেদিন পায়ের নিচের জমিনটা পুড়ে তামা তামা লাল হয়ে যাবে, আরে তামা পোড়া জমিনের উপরে দাঁড়ায় থাকতে অস্থির হয়ে যাবে। মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য, সূর্যের তাপে মাথার মগজ টকবক করতে থাকবে, গিলু কইলা ডাক দিয়ে বের হবে, কানতে কানতে চোখের পানি রক্ত সব শেষ হয়ে যাবে, পুজ বের হবে, তাও কান্না শেষ হবে না। চিৎকার মেরে বলতে থাকবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন শিতা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। ও আল্লাহ, এ কি পরিস্থিতি! মাথার সাথে সূর্য লাইগা গেছে, পায়ের নিচে জমিটা অসহ্যনীয় গরম, এর মধ্যে থাকতে পারছি না, তুমি এই মাঠ থেকে বের করো, মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও। এমন একটা কঠিন পরিস্থিতি হবে, পেপাসায় বুক ফাইটা যাবে, পানির কোনো ব্যবস্থা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই, কাছে একখান গামছা নাই যে খুলে মাথায় দিবা, পরনে একটা কাপড় নাই যে খুলে মাথার পর দিবা, একেবারে হোপাতান ওরাতান গরলা। সকলে পুরুষরা থাকবে বেমাকতুন, অর্থাৎ খাতনা নেওয়ার আগে যেমন ছিলেন আপনার শারীরিক অবস্থা, ওই রকম বেমুসলমানি। আর পায়ে থাকবে না কোনো কাপড়, আর ওদিকে পরনে থাকবে না কোনো কাপড়, পায়ে থাকবে না কোনো জুতা, পায়ের নিচের জমিনটা এমন, উপরে নাই কোনো ছাতি ছায়া, বিশাল একটা কঠিন অবস্থা। ওই কঠিন অবস্থাকে আল্লাহ নিজেই বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ময়দানটা এমন হবে, পরিস্থিতি এত ভয়ানক হবে, যদি অপ্রাপ্ত গর্ভবতী থাকে, 3 মাস 4 মাস 5 মাসে যদি গর্ভবতী ওখানে থাকতো, তাহলে এই বিপদে অনায়াসে তার বাচ্চা ডেলিভারি হয়ে যাইতো। মানুষকে দেখা যাবে মনে হয় যেন মদ খা মানুষের মতো, অতারান্নাসা সুকারা, মানুষকে মদ খা মাতালের মতো দেখা যাবে। ওলা অমা হুম্বি সুকারা, অথচ কেউ সেখানে মদ খায় নাই, কেউ মাতাল না, মদ খাওয়া না, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর এই কঠিন আযাব ওই হাসরের মাঠটায় এই সহ্য হবে না, পাগল হয়ে যাবে। ইতিমধ্যে 7 গুণের মানুষকে বের করে নিয়ে আরশে আজিমের নিচে আল্লাহ বসাইবেন। তার মধ্যে 2 নম্বর আমার প্রাণ প্রিয় বন্ধু যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালের স্টার্টিংটা তোমার স্বাধীনতাকে ব্যবহার করে ইচ্ছা মতো ডান দিক স্টার্টিং ঘুরাইছো, মসজিদে আজান হলে চলে যাও, ইস্তেমার সুযোগ পেলে চলে যাও, সরমনের সময় আসলে চলে যাও, আরে তিলাওয়াতের সুযোগ বের করে নাও, কুরআন পড়ার সুযোগ বের করে নাও, অন্যায়তে তুমি যেও না, গান বাজনায় যেও না, কোনো অনুষ্ঠানে নোংরা অনুষ্ঠানে তুমি যেও না, হিন্দুদের কোনো পূজা পাঠে তুমি যেও না, মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন তুমি মুখে দিও না, আরে তুমি পশ্চিমে খ্রিস্টানদের কাটিংয়ে চুল দাড়ি কাইটো না, ওদের কাটিংয়ে তুমি পোশাক পরো না, নবীওয়ালা একটা ফিগার, সাহাবীওয়ালা একটা সুরত তুমি তৈরি করো, তোমাকে কোলে কইরা নবী পাক নিজে কোলের মধ্যে বসাইয়া আলাদা করে পার্সোনাল ভাবে সকলের মুখে নবী হাউজে কাউসারের পেয়ালা উঠাইয়া পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করাইয়া তোমারে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। আমিও বুঝাইতে পারতেছি না, আপনাদেরও বুঝে আসতেছে না, সব বুঝে আসবে যখন অন্ধকার কেটে যাবে, তখন বুঝবেন, যখন অন্ধকার কেটে যাবে বুঝবেন আপনি দুনিয়ায় কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা, দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা, কোন তালে আছেন, কোন খেয়ালে আছেন, যুবক কোন আনন্দে আছো, এগুলো চক্ষু বন্ধ করার আগে বুঝবা না, কবরে যাওয়ার পরে বুঝবা, ময়দানে মাহশারে গেলে বুঝবা। তোমাকে আল্লাহ তাআলা 2টা জিনিস দিয়েছেন, কাজেই তোমারই হিসাব হবে। 1 নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ তোমারে দিয়েছে। 2 নম্বরে তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, এর কারণে তুমি নেকা শাস্তি পারবা না। অনেকে কয়, হ্যাঁ আমি তো যে ইমানে মুফাসসাল পড়ছি, ওর মধ্যে পড়ছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার কি কোনো ক্ষমতা আছে? তকদিরি যা লেখা আছে তাই হচ্ছে, তাই পাচ্ছি। তকদিরি নামাজ নাই হুজুর, নাই পড়ি নিয়া, আল্লাহ লেহে নাই নামাজ, তকদিরি বিড়ি লেখছে তাই তো খাই, তকদিরে বিশ্বাস করে দুদু তকদিরি যদি এইভাবে বিশ্বাস করি, আয় দুধে জুতোর বাড়ি খাই দেই, চুপ করে খাই চলে যা, তকদিরি জুতোর বাড়ি ছিল তাই খাইছি, সে জায়গা আবার আমারে দুটো দিতে যাও কে? আমি তো ও কথা বিশ্বাসী না যে তুই আমার জুতো দিয়ে বেরোবি। তকদিরে বিশ্বাস এ বুঝতে গেলে একটা লম্বা সময় লাগবে, ওদিকে যাই কুল পাবো না, সময় হবে না।
তুমি এই কয়ে এড়াই যেতে পারবা না, এই কয়ে কয় গাছ আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কাজে আমি ভালো মন্দ যা করি আল্লাহর হুকুমেই করি, এ কথা কয়ে তুমি এড়াই যেতে পারবা না। গাছের পাতারে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। গরুরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। আরে হাতিরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। কি বলা হয়, বাঘ সিংহরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। যেই বিবেক আর যেই স্বাধীনতা আমাকে আর তোমাকে দেশে, কথা কন না কেন? কাজেই ওরা ওই তকদির কয়ে বসে থাকলে পার পেয়ে যাবে, আমি আপনি পার পাবো না। আমাকে আল্লাহ তাআলা যা বলেছেন তাই মানতে হবে। মা তাকুমুর রাসূল ফাখুযু, নবী যা বলে তাই ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যার থেকে ফিরতে বলে ফেরো, যার থেকে ফিরতে বলে ফেরো। এই যুবক আমার দিক, নবী কি পাছা বেরোনো প্যান্ট পরার কথা বলেছে? পাছা বেরোনো প্যান্ট আছে না নাই? এত সুন্দর প্যান্ট, বসে এরকম যদি উড়ো বসে তো মনে হয় যেন পায়খানা করতে বসে। ও আগে দিলি প্যান্টে মাহাবে না, তার ওই সেই ক্লাসের ওই দাঁড়ে যে প্যান্টের মাথা চলে গেছে। নবী দাড়ি কাটতে বলে নাই, কাটো না। নবী ওই মেসি কাটিং আর ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, অস্ট্রেলিয়া কাটিং, আমেরিকান কাটিং, চুল কুত্তো সোলাই দিয়ে উপরে সাইডে ঝাঁকড়া রাখিয়ে দিছ, ও নবী কয় নাই। নায়ক কাটিং, নায়িকা কাটিং, পোশাক নবী বলে নাই। নবী বলেছেন, আমার দিক তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে। আবার কোন সুবহানাল্লাহ। হুজুরের সাথে যাবেন না জান্নাতে? যাবেন না? সিস্টেম কি? হুজুর সাথে সাথে আবার একটু ইস্তেসনা করে কোটেশন দিয়ে আর একটা কথা হবে, ইল্লা মান আবা, কিন্তু যার নাম হবে আবা সে জাহান্নামে যাবা। যার নাম হবে আবা সে জাহান্নামে, সব আমার সাথে জান্নাতে যাবা, ইল্লা মান আবা, কিন্তু সে জাহান্নামে যাবা, ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। সাহাবায়ে কেরাম কি লমান আবা ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবার নাম পরিচিত, আবা নামের তো কেউ আমরা না। তা আবা নামের দুনিয়ায় কি কেউ হবে যে সে জাহান্নামে যাবে, আর বাকি আবা যারা না তারা জান্নাতে, হয়তো সবই জান্নাতে যাবে। হুজুর আবা কারা? কি লমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? হুজুর কা মান আতা আনি, মান আতা আনি, যুবক আমার দিক, মান আতা আনি, যে আমার বডির সাথে তার হুবহু বডিটারে মিল করবে, তার নাম সে আমার সাথে জান্নাতে যাবে। যার আমার ব্যক্তিগত জীবনের সাথে যার ব্যক্তি জীবন মিল হবে, আমার সাথে জান্নাতে যাবে। যার পরিবার আমার পরিবারের সাথে মিল করবে, আমার সাথে জান্নাতে যাবে। যার অর্থনীতি আমার অর্থনীতির সাথে মিল করবে, আমার সাথে জান্নাতে যাবে। যার সমাজ আমার সমাজনীতির সাথে মিল করতে পারবে, আমার সাথে জান্নাতে যাবে। যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে, যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে, আমার সাথে জান্নাতে যাবে। আর যার এই সমস্ত দিক দিয়ে আমার সাথে মিল হবে না, তার নাম আবা, তার নাম আবা, আর সেই জাহান্নামে যাওয়া। আমার নবীর চুল কেমন ছিল, আমার নবীর মোষ কেমন ছিল, আমার নবীর দাড়ি কেমন ছিল, আমার নবীর টুপি কেমন ছিল, আমার নবীর পাগড়ি কেমন ছিল, জুব্বা কেমন ছিল, পরনেরটা কেমন ছিল, এই সব মেশক কেমন ছিল, দাতন করতেন কি দিয়া, ইস্তেঞ্জা করতেন কি দিয়া, সব জায়গা মিলাও, সব জায়গা মিলাও। নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা, নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সাথে এই সব দিক দিয়ে নাফরমানি করবে তার নাম হবে আবা। স্বাধীনতারে কাজে লাগাও যুবক, একটু প্রতিজ্ঞা করো 31শে জানুয়ারি, পহেলা 2রা ফেব্রুয়ারি, একটু বলেন 31শে জানুয়ারি, একটু বলা যাবে না? এই তারিখটা আজকে বললি কমপক্ষে একটা করে নেকি হবে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 সাল, টঙ্গীতে ইজতেমা। টঙ্গীতে কত জায়গায় কত সফরে গেলে স্বাধীনতাকে ব্যবহার করে। আমি তো সব জায়গায় যাই, তোমরাও যে যে জায়গা যাও, আমি তার চেয়ে বেশি জায়গায়, ও জায়গা তো যাই, আরও যাই, যে জায়গা তোমরা যাইতেও পারো না। তোমাকে যাইতে টাকা খরচ করা লাগে, ঝুঁকি দেওয়া লাগে, আর আমার যাইতে টাকা লাগে না, আমার আরো যত্ন করে নিয়ে ভগেন বইরে দিয়ে দেয়। কক্সবাজার এই 27 তারিখে ফ্লাইট, টেকনাফ ওই দিনই আমার মাহফিল। এরপরে আইসে যাব সিলেট, জাফলং, জৈন্তাপুর, তামাবিল বর্ডার। গতকালকে আইসি সুন্দরবনের থেকে। এই তো ঘুরার জায়গা, আর কোন জায়গা? আর যত পার্ক আছে, জিয়ারে বসে বসে তসবি টেপো, আর বাঁচতে তো আমি যাতায়াত করি। তোমাকে যাইতে পয়সা লাগে, আমার যাইতে 1 টাকাও লাগে না। দেখছি ও জায়গা কি আছে, যত আকামের কারখানা আছে, কথা কন। কিন্তু বিশ্ব ইজতেমায় কি কোনো আকাম আছে? চরমুনায় আছে? 10-এর উপরে কোনো মেয়ে চরমুনার বাজারে মাহফিলের সময় পাওয়া যায় না। চরমুনাই এলাকায় আল্লাহর ফজলে হিন্দু মেয়েরাও বোরকা পরে।
যারা গিয়েছেন তারা সাক্ষী দেন, হিন্দু মেয়েরাও বোরকা পরে। কামেলে ঘর খাকে গিরদ জরশবাদ নাকে সর জর বুর্দে খাকে স্তর শবাদ উজে কারে বারে গওহর আওরাদ আসিয়াহা সোয়ে বরসর আওরাদ গর্ত সঙ্গে খারাও মরমর বুদি চুবা সাহেব দিল রসি গওহর। সবাই আমার দিক, আমার এই জায়গা গরম লাগতেছে, খেয়াল করে না, আমার এই জায়গা গরম লাগতেছে, আমার পাশে 3-4 জন বসা, তাকে এও গরম লাগতেছে, কিন্তু স্টেজে বাতাস যদি দিতে হয় ওই যারা ফাঁসে বসে রয়েছে ওকে উপলক্ষে কেউ ফ্যান আনে না, পাখা আনে না, আমারে বাতাস দেওয়ার জন্য একখান তাল পাখা নিয়ে এরকম বাতাস দেয় পিছনে। দেখছেন না বক্তাকে বাতাস দেয়? আমি অবশ্য বাতাস খাই না, আমি বাতাস খাই না। তো যদি দেয় বক্তারে বাতাস, এই বাতাস কি খালি বক্তার গায়ে মাপে লাগে না ডাইন পাপে 2-1 জনের লাগে? লাগে না? ভালো মানুষের উপরে যে রহমত আসে ওই রহমত ভালো মানুষ একা পায় না, আসাইলে ফাসাইলেরাও পায়। ভালোদের কাছে গেলে ভালো হওয়া যায়। তো দোস্ত, কত শিক্ষা সফরে গেছো, যাইয়া কুশিক্ষা অর্জন করে আসছো। এবছর একটু তবলিগের ইস্তেমার সফরে যাবো ইনশাআল্লাহ, রাজি আছি না? সবাই টাকা গুছাও, এখন থেকে রেডি হও, আমরা যাবই। একটা ভিন্ন মজা পাবা। ও জায়গা হাঁটতে শিখায়, শুইতে শিখায়, বসতে শিখায়, খাইতে শিখায়, ঢিলা শিখায়, কুলুক শিখায়, মুখে খাবার দেবেন কিভাবে শোয়া শিখায়, ওয়াল এভরিথিং কমপ্লিট শিক্ষা দেয়। এর নামই হলো শিক্ষা সফর, ঠিক কিনা? টঙ্গীর ইস্তেমার আগে এই পাশে পশ্চিম পাশে জায়গার নাম হলো কামারপাড়া। আমার সাথে বলমারির মজিবার দারোগা থাকতো, মোটরসাইকেল চালাতো। তো দারোগা সব মোটরসাইকেল চালাইছে, আমি পিছনে বসা। ইস্তেমার 10-15 দিন আগে হবে সম্ভবত। ইস্তেমার মাঠটার বানতিছে, এর ভিতরে গেছে মাহফিলি। তো ওই মোটরসাইকেলে যাইতাম, সে সময় ঢাকা ঢুকে সব মোটরসাইকেলে ঘুরতাম। তো ওই জায়গা গেলে তো ওই গাড়ি, ওই জায়গা খুব জ্যাম হয়, ভিড় হয়, সবসময় ভিড়। তো ওই আমরা টপকায় যাওয়ার জন্য রুট সাইডে ডাইন দিক দিয়ে ঢুকে গেছে দারোগা সাহেব, পুলিশে এসে ধরছে। হাই মিয়া, হুজুর মানুষ উল্টো বেসতে রাস্তা, বাংলাদেশের রুট চেনেন না, বাম পাশ বাড়িতে ডাইন দিক চলে আসে। তো উনি তো পুলিশের লোক, উনি ভাই আমি পুলিশের লোক, এই করলে এবার পুলিশটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তা আপনি একদম শিক্ষিত মানুষ, পুলিশের লোক হইয়া অবশ্যই ট্রাফিকগিরি করছেন, তা আজকে এই ভুলটা কেন করলেন? কয় যে ফেঁসে ফুলিয়ে ডুয়ে গেছি। বাংলাদেশের রাস্তার রুট কোন দিক? বাম দিক। কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। ওই জায়গায় আমরা রুট চেঞ্জ করে ডান দিক চলে গেছি, আমাদেরকে সেখান থেকে পুলিশি রুটে ফিরে গেছে। 15 দিন পরে ইস্তেমার মাঠে গেছি, যাইয়ে দেখি ইস্তেমার মাঠের ভিতরে গলি আছে না, এই গলির মধ্যে পুলিশি ডিউটি করে না, দেখছেন না? সেই পুলিশটা ওই জায়গা, ওই সে রাস্তা জেলার সাথে আমাকে রুট চিনেছে, আমাকে বাম পাশতে, সেই পুলিশ ওই জায়গা দেয় যে সে কষ্ট নিচের দিক থেকে কয়, ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকির। আমি দে চিনে ফেলে যাবে বলে, আপনি সেই পুলিশ হয়েছে সেদিন আমাকে মোটরসাইকেল টেয়ালেন, তো সেদিন দিয়ে কলেন যে বাম পাইতে চলে, আজকে ডানি ডানি কন কে? কয়েছে এটাই জাগার বরকত, এটা এই জাগার থেকে ভাষাটা শিখিয়ে দেয়। আল্লাহু আকবার। এই জন্যই দোস্ত, আমার স্টার্টিংকে বাম দিক নেবো না ডান দিক? কও, আমার স্টার্টিংকে ডান দিক নেবো। কোনো অন্যায়তে আমি হাত দেবো না, কোনো গুনাহ আমি করবো না, এটা জাস্ট আমার প্রতিজ্ঞার ব্যাপার। এ জায়গা তুমি আল্লাহর পর ছাড়ি দিয়ে বসে থাকলে আল্লাহকে ঠিক আছে, তুমি আমার পর ছাড়ি দিয়ে আকাম করছো, এখন আমি জুতো দিয়ে বাড়ি বাড়ি খাও, কথা কতি পারবা না, মারি খাও, পাশার চামড়া ছুলিয়ে ফেলে দেবে বাড়ইয়ে। কাজেই আমার এই স্বাধীনতা আমি কাজে লাগাবো। আজকে এখানে মাহফিলে আসার জন্য আপনি নিজে ইচ্ছা করছেন না? যদি ইচ্ছা করতেন যে যাবো না, আমি যাবো গান শুনতে, তাও আপনি পারতেন না? যাওয়ার সময় ও জায়গার থেকে আপনার ঠ্যাং ভেঙে ফেলাই দিত না? আর এই জায়গায় আসছেন বিদে আল্লাহ আলাদিন অটো রিক্সা পাঠাই দিয়েছে, তাও দেয় নেই, আপনার ইচ্ছাকে প্রয়োগ করেছেন। কাজেই প্রত্যেকটা জায়গা আপনি এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। আর শরীয়তের বিধান, 3 নম্বর যে কথা বলছি, শরীয়তের বিধান কোনোটা আল্লাহ তাআলা মানুষের শক্তির বাইরে চাপাই দেয় নাই, কোনোটা শক্তির বাইরে চাপাই দেয় নাই, বরঞ্চ আমার দিক জায়গা মতো চলিয়েছে, এদিকে খুব গুরুত্বপূর্ণ, আমার দিক। শরিয়াতের কোন বিধান মানুষের উপরে আল্লাহ তাআলা ক্ষমতার বাইরে চাপায় দেয় না। আল্লাহ নিজেই বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আমি কোন ইবাদত মানুষের ক্ষমতার বাইরে চাপায় দেই নাই, যা তার সাধ্যের ভিতরে আছে অতটুকু তারে আমি হুকুম করেছি। কথা কোন ঠিক কি ঠিক না? বরঞ্চ গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ। বোঝে নাই? গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ। প্রাথমিকভাবে ধরেন দাড়ির দ্বারাই আজ যাই জায়গায়, দাড়ি রাখা সহজ না কাটা সহজ? রাখা কঠিন না কাটা কঠিন? রাখা কঠিন। রাখছি তো রাহা হয়ে গেছে, তার কেউ কঠিনের কি আছে? কাটা কঠিন। কাটিয়ে যে পাইতে বুঝতে একটু সাফ করি মাঝে মধ্যে রিজার্ভ দিয়ে, তাই তো ব্যথা হয়।